আমরা মনে করেছিলাম করোনার থেকে শক্তিশালী বড় কোনো আযাব নাই, কিন্তু না। এই যে করোনা গেল, এরপরে কত গজব আসলো, এরপরে এই যে এখন শুরু হয়েছে ভূমিকম্প। ভূমিকম্প একের পর এক চলতেছে। এই যে বিভিন্ন আপনারা চ্যানেলের মধ্যে দেখেন, বিভিন্ন রিপোর্টের মধ্যে আসছে বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, এরপর এই আশপাশের যেই এর মধ্যে যে অঞ্চলগুলো, এগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এখন আছে। শুধু তাই না, গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে 5.5। এরপর জানুয়ারি ফেব্রুয়ারিতে নাকি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে 9 দশমিকের উপরে। এখানে প্রায় 85,000-এর মতো বাড়িঘর আপনার আশঙ্কার মধ্যে আছে। যাই হোক, এগুলো মানুষের একটা রিপোর্ট হবে, ওই এলাকার মধ্যে ভূমিকম্প বেড়ে যাবে। দুনিয়ার উম্মাত, চিন্তা করে দেখো রে মুসলমান, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ভূমিকম্প বেড়ে গেছে। এমনি না, এমনি ভূমিকম্প হয় না। ভূমিকম্প কেমনে হয়? আল্লাহ বলেন, যখন কোন মানুষের অপরাধ করে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষের গুনাহের কারণে ভূমিকম্প অপরাধ হয়। আল্লাহর নবী বলেন, 15টা অপরাধ যখন হবে, ভূমিকম্প বেড়ে যাবে, অকাসফা, ভূমি ধস বেড়ে যাবে, জমিন নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওমাসখা, চেহারা বিকৃত হবে, ওয়াকাসফা, পাথরের বৃষ্টি হবে। শুধু তাই না, পয়গম্বর হাদিসের শেষে বলেন, ও আয়াতিন তাতাবা, তাকবীর হে কালমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाजू में अज़ामे, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा दे आदम को मुझे खुल्द बरी में, फरमा देते आदम के मुझे खुल्द बरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, রশিদিয়া ইন্টারন্যাশনাল কওমি মাদ্রাসা দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 25শে নভেম্বর 2025। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল হজের 7 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত সংঘটিত হবে, এই কথায় কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং কবরের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা পুনরায় আবার জীবিত করবেন, এই কথাও সন্দেহ নাই। আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম কিয়ামত হবে, এই কথাও কোনো সন্দেহ নাই। কিয়ামতের পর আবার আমাদেরকে জীবিত হতে হবে, এই কথাও কোনো সন্দেহ নাই। কিয়ামতের আগে কিয়ামত যে হবে, এটা আমরা বুঝবো কিভাবে? এ সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে বিভিন্ন আলামতের কথা বলেছেন। যেমন বুখারী শরীফের 1036 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআহ, নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না, হাত্তা ইউকবাদাল ইলম, হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত এই ইলম উঠায় না নেওয়া হবে, ততক্ষণ কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে কোরআন এবং হাদিসের যে জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ তাআলা উঠায় নেবেন। কেমনে উঠায় নেবেন? কোরআন আর হাদিস আল্লাহ ধরে আসমানে টান দিয়ে উঠায় নেবে, বিষয়টা এমন না। বুখারী শরীফের 100 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ,
আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন আর হাদিসের ইলম, এই ইলমকে আল্লাহ টান মেরে উঠায় নিবে না। একবারে আল্লাহ পাক পুরা ইলম কোরআন আর হাদিস আসমানে টান দিয়ে উঠায় নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেম উঠা নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠা নিবেন। আলেম উঠা নেওয়ার মাধ্যমে ইলম উঠা নিবেন। হাত্তা ইযা লাম ইউদি আলিমা, আলেম উঠাইতে উঠাইতে এক পর্যায়ে যখন কোন আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুখালা, মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে, মূর্খদেরকে লিডার বানাবে। বানাবার পর তাদেরকে এই চেয়ারের মধ্যে বসাবে। বসাবার পর ফাসুইলু, তাদের কাছে প্রশ্ন করবে, মাসালা জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওই মূর্খ লোকেরা এই চেয়ারের মধ্যে বৈশা না জেনে আন্দাজে ফতোয়া দিবে। ফতোয়া দেওয়ার পর পয়গম্বর বলেন ফাদাল্লু ওয়া দাল্লু, নিজেরাও গোমরাহ হবে, জাতিকে উপদ্রষ্ট করবে। এখান থেকে আমরা বুঝলাম কিয়ামতের আগে ইলম আল্লাহ উঠায় নিবেন। ইলম আল্লাহ কেমন উঠায় নিবেন? আলেম আল্লাহ উঠায় নিবেন। দুনিয়াতে আলেমের সংখ্যা কমবে, মূর্খের সংখ্যা বাড়বে। 2 নাম্বার, পয়গম্বর বলেন কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। 2 নাম্বার, ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বেড়ে যাবে। দেখেন আজকে আমাদের সমাজের অবস্থাটা এমন, বর্তমান এমন একটা সময় চলতেছে, চতুর্মুখী আগ্রাসনের শিকার আমরা। যেমন এই যে একের পর এক আমাদের উপর ছিল করোনা, আমরা কি মনে করেছিলাম? আমরা মনে করেছিলাম করোনার থেকে মনে হয় শক্তিশালী কোনো গজব নাই, কিন্তু না। এই যে করোনা গেল, এরপরে কত গজব আসলো। এরপরে এই যে এখন শুরু হয়েছে ভূমিকম্প একের পর এক চলতেছে। এই যে বিভিন্ন আপনারা চ্যানেলের মধ্যে দেখেন, বিভিন্ন রিপোর্টের মধ্যে আসছে বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, এরপর এই আশপাশের যেই এর মধ্যের যে অঞ্চলগুলো, এগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এখন আছে। শুধু তাই না, গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে 5.5। এরপর জানুয়ারি ফেব্রুয়ারিতে নাকি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে 9.0 উপরে। এখানে প্রায় 85,000-এর মতো বাড়িঘর আপনার আশঙ্কার মধ্যে আছে। যাই হোক, এগুলা মানুষের একটা রিপোর্ট, কিন্তু আল্লাহ তাআলা মূলত কি হবে জানা নাই, এর হাকিকত এগুলো আল্লাহ ভালো জানেন। কিন্তু এই যে একের পর এক মুসিবত, একের পর এক বিপদ, এটা আমাদের উপরে কেন আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলেন তোমাদের উপর যেই মুসিবত দেই, তোমাদের উপর যেই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, তোমাদের উপর যেই বালা মুসিবত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, ওগুলো আমি আল্লাহ দেই না, তোমাদের নিজেদের হাতের কামাই, তোমাদের বদ আমলের কারণে, তোমাদের অন্যায় এবং অপরাধের কারণে আল্লাহ দেয়। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা অধিকাংশ অপরাধ আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন মুসলমান, আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা আযাবের জন্য আমাদেরকে ধরতেন, তাহলে কি পরিমাণ শাস্তি আল্লাহ আমাদেরকে দিতেন। আল্লাহ বলেন সবকিছুর আযাব আমি দেই না, বরং কিছু আপনার জন্য আমি আল্লাহ ধরি, আর বাকিগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। কি কি অপরাধের কারণে আমাদের উপর গজব আসে? এক হাদিসের মধ্যে প্রায় 15টা কারণের কথা উল্লেখ করা হয়েছে। এই 15টা অপরাধ, 15টা দোষ, 15টা খারাপ আমল, বদ অভ্যাস যদি কোনো এলাকার মধ্যে হয়, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা
কয়েক ধরনের গজব দিবেন। এর মধ্যে একটা গজব হলো ভূমিকম্প দিবেন। 15 অপরাধ কি? তিরমিজি শরীফের এক হাদিস 2211 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল কি বলেন? ইজাত তুখিজাল ফায়ুদ ওয়ালা, এক নাম্বার, যুদ্ধলব্ধ সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে ওই দেশের মধ্যে গজব আসবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন লুটের মালে পরিণত হবে। আমানত, মনে করেন আমি এলাকার চেয়ারম্যান, কথার কথা, এই এলাকার চেয়ারম্যান, আমাকে সরকারের পক্ষ থেকে 20 কেজি চাউল 20 জনকে দেওয়ার জন্য বলা হয়েছে। আমি করলাম কি, 20 জনকে 5 কেজি করে চাউল দিলাম। 5 কেজি করে 20 জনকে চাউল দিলে কয় কেজি হয়? 10 কেজি। আর বাকি রইল 10 কেজি। এই 10 কেজি আমার কাছে রাখলাম। আমি নিজে এটাকে আমার রাষ্ট্রের পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে। আমি এই আমানতটাকে নিজের মনে করলাম, নিজের মনে করে নিজে মাইরা দিলাম। এটা হলো আমানতকে লুটের মালে পরিণত করা। এই আমানত যখন লুটের মালে পরিণত হবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে। যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে। ওয়াজ যাকাতু মাকরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। যাকাত এটা আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দেন, আমাদেরকে মাল এবং সম্পদ আল্লাহ তাআলা দান করেন। পয়গম্বর বলেন, উম্মত, কোন এলাকার মানুষগুলা যদি, দুনিয়ার মানুষগুলা যদি যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আস-সাওয়া ওয়াল, সম্পদ দেওয়া হয়, সম্পদ দেওয়ার পর সম্পদগুলা তারা জমা করে, লা ইউনফিকুনা, তারা খরচ করে না। আল্লাহ বলেন ফাতুকওয়া বিহা জিবাহুম, ওই আল্লাহ তাআলা ওই সম্পদগুলাকে লন্ড্রি মেশিনের মতো বানাবে, ইস্ত্রি মেশিনের মতো বানাবে। বানাবার পর ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ তাআলা ওই লন্ড্রির মতো আগুনের সেক দিবে তাদের পিঠে, তাদের পার্শ্বদেশে, তাদের পেটের মধ্যে আল্লাহ তাআলা সেক দিবে। আল্লাহর নবী বলেন আয-যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটাকে যখন কোন মানুষ জরিমানা মনে করবে, যেই দেশের মধ্যে যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, ওই দেশের মধ্যে গজব আসবে, বিপদ আসবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিবর্জিত শিক্ষা ঘটবে। দ্বীনের জন্য আলেম শিখবে না, কোরআন হাদিসের আলেম মানুষ শিখতে চাইবে না। বলবে হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানোর কি প্রয়োজন? এই যে রশিদিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসায় দেওয়ার পর আমার ছেলে তো দুনিয়ার কোনো চাকরি পাবে না, দুনিয়ার কোনো, তার তো এরকম টাকা পয়সা হবে না, খাবে কি, থাকবে কোথায়, বাঁচবে কিভাবে? আল্লাহর নবী বলেন এই চিন্তা চেতনা যখন মানুষের মধ্যে ঢুকে যাবে, মানুষগুলা যখন এই চিন্তা চেতনা নিয়ে বসবাস করবে, এই চিন্তা চেতনা নিয়ে বড় হবে, ওই দেশের মধ্যে গজব আসবে, ওই দেশের মধ্যে বিপদ আসবে, মুসিবত আসবে। শুধু তাই না, আল্লাহর নবী পরের অংশে বলেন ওয়াতাহার রাজুল ইমরাতা, যেই এলাকার যেই মানুষগুলা, পুরুষেরা যখন তাদের স্ত্রীর আনুগত্য করবে, ওয়াক্কা উম্মা, মা বাবার নাফরমানি করবে, ওয়াদনা সাদিকা, বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে, ওয়াকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে, মা বাবার নাফরমানি করবে। আল্লাহর নবী বলেন ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। 2 টাকার রিকশাওয়ালা বাড়িতে ঘরে বসে ঝগড়া করে, কিছু বউরে বলতে পারে না, সকল রাগ আর জাল সব ইমাম সাহেবের উপরে আইসা উঠায়, মাদ্রাসার হুজুরদের উপরে আইসা উঠায়, আসরা নাই। এমন যখন হবে আল্লাহর নবী বলেন ওই দেশের মধ্যে গজব আসবে, দুনিয়ার উম্মত, ওই এলাকার মধ্যে বিপদ আসবে। ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, পয়গম্বর বলেন যেই এলাকার মধ্যে
মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী পরের অংশে বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে অনিষ্টতার ভয়ে সম্মান, অনিষ্টতার ভয়ে সম্মান। যেমন এই এলাকায় আগে ছিল একদল, এখন আবার বিভিন্ন নামে স্বৈরাচারের আগমন শুরু হয়েছে। তো আপনি তাকে সালাম দেন, স্যার আসসালামু আলাইকুম, কোথায় আছেন? আসলে এটা সম্মানের সালাম না, এটা হলো ওই যে নেতাজি আমার দিকে খেয়াল রাখবে এই সালাম। নেতা আমার দিকে খেয়াল রাখবে, নেতা আমার দোকানের উপরে হামলা করবে না, নেতা আমার দোকানের উপর হামলা করবে না, এই সালাম। এইরকম যখন হবে, এরকম যখন হবে, এরপর নবীজি বলেন মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে, এরপর মানুষগুলো অসুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এলাকা এলাকায় গান বাজনা হবে। পয়গম্বর বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, 15টা অপরাধ যখন কোন এলাকার মধ্যে হয়, ওই এলাকার মানুষগুলা ও দুনিয়ার উম্মত এমন সময় কয়েকটা আওয়াজ আসবে। এক নাম্বার রিহান হামরা, লাল বাতাস হবে, রহমতের বাতাস না, গজবের বাতাস, ফসল নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার ওয়াজাব হবে, ওই এলাকার মধ্যে ভূমিকম্প বেড়ে যাবে। ও দুনিয়ার উম্মত চিন্তা করে দেখো রে মুসলমান, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ভূমিকম্প বেড়ে গেছে। এমনি না, এমনি ভূমিকম্প হয় না। ভূমিকম্প কেমনে হয়? আল্লাহ বলেন যখন কোন মানুষের অপরাধ করে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষের গুনাহের কারণে ভূমিকম্প অপরাধ হয়। আল্লাহর নবী বলেন 15টা অপরাধ যখন হবে, ভূমিকম্প বেড়ে যাবে, অকাসফা ভূমি ধস বেড়ে যাবে, জমিন নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়ামাসখা চেহারা বিকৃত হবে, ওয়াকাসফা পাথরের বৃষ্টি হবে। শুধু তাই না, পয়গম্বর হাদিসের শেষে বলেন ও আয়াতিন তাতাবা কানিজামিন কুতিয়া সিলকুহু, পয়গম্বর বলেন উম্মত তসবির দানা একটা ছিঁড়ে দিলে পুঁতিগুলা যেমন একটার পরে একটা পড়তে থাকে, এই রকম একটার পর একটা গজব আসবে। দুনিয়ার মুসলমানের দল কেমন গজব আসবে? নাসাইর হাদিসে পয়গম্বর বলেন যেই গজবটা আসবে এরপরে আরেকটা হবে আরো ভয়ঙ্কর, এর পরেরটা হবে আরো ভয়ঙ্কর, এর পরেরটা হবে আরো ভয়ঙ্কর। অতএব দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলেন খবরদার খবরদার, অপরাধের কাছে যাওয়া যাবে না। এই অপরাধগুলো যখন মানুষেরা করবে, আল্লাহ তাআলা তাদের উপরে গজব আসবে। শুধু তাই না, ইবনে মাজার হাদিসে পয়গম্বর বলেন লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম দিবে তারা ভিন্ন, ইয়াবা বাবা ফেন্সিডিল এই জাতীয় নাম দিয়া মাদক পান করবে। আল্লাহর নবী বলেন ওয়া ইউযাফু আলা রুসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, মদ পান করবে, চতুর্দিকে গায়িকা নায়িকারা গান গাইতে থাকবে, বাদ্যযন্ত্রের আওয়াজ হবে। আল্লাহর নবী বলেন আল্লাহ যদি চায় ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ যদি চায় ওই মানুষগুলোর ধরে ওই মুহূর্তে আল্লাহ তাআলা জমিন সহ দাবায় দিতে পারেন। ওয়া জাআলু লাহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ যদি চায় ওই মানুষগুলোর ধরে বানর বানায় দিতে পারে, শূকর বানায় দিতে পারে। চিন্তা করে দেখো মুসলমান, গায়ে হলুদের মধ্যে তোমার ছেলের বিয়ার অনুষ্ঠান, যাও গুলশান এলাকায় যাও, বিভিন্ন পাহাড়ের মধ্যে একদিকে গান বাজনা চলে আর একদিকে মদের আড্ডা চলে। আল্লাহর নবী বলেন ওই মুহূর্তে আল্লাহ জমিন দাবায় দিতে পারে, মানুষ বানর বানায় দিতে পারে, শূকর বানায় দিতে পারে। আল্লাহ কেন দেয় না? পয়গম্বর দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করবা না, এই জন্য আল্লাহ গজব দেয় না। তাহলে আমরা এই যে গজব গুলা জানলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অপরাধ থেকে হেফাজত করেন, আমিন।